नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुड़ीभोज। आमी आजके बानाबो कैप्सिकाम दिए दारुण स्वादेर एकटा रेसिपि। तार जोन्नो एखाने दुटो कैप्सिकाम एइभाবে लम्बा करे केटे निয়েছি, पेঁয়াজ निয়েছি दुटो और एकटा आलू निয়েছি, चेरा काँचा लंका एइभाবে चिरे निয়েছি और आलूगुलोके सरू करे लम्बा करे केटे निয়েছি और एकटा छोटो साइजेर टमेटोर बीज फेले लम्बा करे केटे निয়েছি। एबार रान्नाटा शुरू करब। फ्राइंग पैन बसिए दिएছি। फ्राइंग पैन बसिए फ्राइंग पैन गरम हो गेले एर मध्य सर्षेर तेल दिए देब 2 चामच। खूब बेशी किन्तु तेल लागबे ना रान्नाटार जोन्नो। तेलटा गरम हो गेले एर मध्य कालो जिरे फोड़न दिए देब। कालो जिरेटाके एकटू भेजे निये एर मध्य दिए देब पेঁয়াজ कुचोनटा। मीडियाम साइजे दुटो पेঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কাটা একই সাথে দিয়ে দেব। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। একসাথে ভেজে নিচ্ছি। ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন। আর তরকারিটাতে কিন্তু নুনের পরিমাণটা খুব অল্পই লাগবে, কারণ ক্যাপসিকামটা রান্না করার পরে অনেকটাই কমে যাবে, সেই জন্য নুনটা অবশ্যই বুঝে দিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার সময়। হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব 2 মিনিট মতন। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। অসাধারণ হয়, একবার ট্রাই করলে বারবার কিন্তু ট্রাই করতে ইচ্ছা করবে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা আরও একটু ভেজে নেব। ভালো করে মিশিয়ে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে সরু করে কেটে রাখা আলুগুলো। এখানে আমি ক্যাপসিকামের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি, আলুটা অল্প করে ব্যবহার করেছি। চাইলে রেসিপিটা আপনারা আলু ছাড়াও কিন্তু করতে পারবেন। এইভাবে আলুগুলো কেটে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচোনোটা। ছোট সাইজের একটা টমেটোকে বীজটা ফেলে দিয়ে পাল্পটা ফেলে দিয়ে এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকেও মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। 2 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখুন সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা। এইভাবে এই তরকারিটা রান্না করে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে অথবা ডাল ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগবে। আর সবজিটা কিন্তু একটু ভাজা ভাজা টাইপের হবে। এবার সব কিছু দিয়ে ক্যাপসিকামটাকেও কিন্তু 3-4 মিনিট মতো কম আছে ভেজে নেব। ভাজার সময় অল্প পরিমাণে একটু নুন দেব। আগেই বলেছি তরকারিটায় নুনের পরিমাণ কিন্তু খুব কম লাগে, তো নুনটা অবশ্যই বুঝে অল্প করে দিতে হবে। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামটাকে ভাজা ভাজা করে নিতে হবে। ক্যাপসিকাম খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো, প্রচুর পরিমাণে এতে ভিটামিন সি রয়েছে। যারা ডায়াবেটিক বা হাই কোলেস্টেরলের রোগী বা হাই প্রেশারের রোগী তাদের জন্য কিন্তু এই ক্যাপসিকাম খাওয়া ভীষণই ভালো। এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে অল্প একটু পরিমাণে জল দেব। এই জলটাকেও শুকিয়ে নেব। জলটা শুকাতে শুকাতে সমস্ত কিছু তরকারি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। জলটা অনেকটাই শুকিয়ে আসবে। এটা তাই হাই ফ্লেমে আমি রেখে দিয়েছি যাতে ক্যাপসিকামের কালারটা নষ্ট না হয়। হাই ফ্লেমে জলটা শুকিয়ে নেব। আলু ক্যাপসিকাম এগুলো কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। জলটা আরও একটু শুকিয়ে নেব। জলটা পুরো শুকিয়ে গিয়েছে দেখুন। এবার তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এবার শেষে আরও একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, যেটা ছাড়া তরকারিটা অসম্পূর্ণ থাকবে। সেটা হচ্ছে এখানে আমি একদম শেষে, গ্যাসটা নিভিয়েও কাজটা করা যেতে পারে অথবা লো ফ্লেমে রেখেও দেওয়া যেতে পারে, 1 চামচ গোটা পোস্ত। গোটা পোস্তটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে এটা সার্ভ করে দেবো। এর নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেব নামানোর আগে। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি পেঁয়াজটা ভাজার সময় দিয়েছিলাম, তাই শেষে আর অ্যাড করছি না।
গোটা পোস্তটা ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। এই রেসিপিটায় কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার, মশলা ছাড়াই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর যে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়েছিলাম সেটা কিন্তু খুন্তি দিয়ে আমি একটু ঘেটে দিয়েছিলাম তরকারির সাথে। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে।